আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চিকিৎসা বার্তা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব প্রোসমা সিরাপ সম্পর্কে। আপনার বা আপনার সন্তানের বারবার অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া কিংবা অ্যালার্জিজনিত কাশি কি সহজে ভালো হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব প্রোসমা সিরাপের কাজ, ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে সহজ ভাষায়। প্রোসমা সিরাপ তৈরি করে এসিআই ল্যাবরেটরিজ এবং এর জেনেরিক বা গ্রুপ নাম হল কেটোটিফেন। একই গ্রুপের অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে রয়েছে ট্রোফেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ফেনাট ড্রাগ ইন্টারন্যাশনাল। কেটোটিফেন মূলত একটি অ্যান্টিহিস্টামিন ও মাস্ট সেল স্টেবিলাইজার, যা অ্যালার্জির উপসর্গ কমাতে এবং হাঁপানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে। প্রোসমা সিরাপ সাধারণত অ্যালার্জিজনিত কাশি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, আর্টিকারিয়া বা চুলকানি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি তাৎক্ষণিক হাঁপানির আক্রমণ বন্ধ করতে পারে না, তবে নিয়মিত ব্যবহারে আক্রমণের সংখ্যা ও তীব্রতা কমাতে সাহায্য করে। কিটোটিফেন শরীরে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের কার্যকারিতা কমিয়ে দেয় এবং অ্যালার্জির জন্য দায়ী কোষগুলো থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের নিঃসরণ প্রতিরোধ করে। ফলে হাঁচি, চুলকানি, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ ধীরে ধীরে কমে আসে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে 2 বার 1 মিলিগ্রাম করে খাবারের সাথে বা খাবারের পরে সেবন করা হয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়ানো যেতে পারে। 6 মাস থেকে 3 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন অনুযায়ী দিনে 2 বার ডোজ নির্ধারণ করা হয় এবং 3 বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে সাধারণত দিনে 2 বার 1 মিলিগ্রাম দেওয়া হয়। শিশুদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। গর্ভাবস্থায় প্রোসমা সিরাপের নিরাপত্তা পুরোপুরি প্রতিষ্ঠিত নয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন, কারণ কেটোটিফেন বুকের দুধে নিঃসৃত হতে পারে। এই ওষুধ খাওয়ার শুরুতে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা বেড়ে যাওয়া কিংবা সামান্য ওজন বৃদ্ধি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কয়েকদিনের মধ্যেই এসব সমস্যা কমে যায়। যাদের কেটোটিফেনের প্রতি অ্যালার্জি রয়েছে অথবা তীব্র অ্যাজমা অ্যাটাক চলছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এছাড়া ঘুমের ওষুধ, অ্যান্টিহিস্টামিন, সেডেটিভ ও অ্যালকোহলের সাথে একসাথে ব্যবহার করলে অতিরিক্ত ঘুম বা ঝিমুনি ভাব দেখা দিতে পারে। মুখে খাওয়ার ডায়াবেটিসের কিছু ওষুধের সাথেও এর পারস্পরিক প্রতিক্রিয়া হতে পারে। তাই অন্য কোনো ওষুধ সেবন করলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আজকের ভিডিও থেকে প্রোসমা সিরাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। মনে রাখবেন, কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।